وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله أكبر বলেন আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআন কোরআন তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে কোরআনের তাফসীর যখন শুরু হয়ে যাবে কোরআনের বয়ান যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলে বান্দা তুমি আমার কথাগুলো কোরআনের কথাগুলো কিভাবে শুনবা আল্লাহ বলে এক নম্বর শর্ত হচ্ছে ফাস্তামিউ লাহু দিলের কান দিয়া শুনবা দুই নম্বর শর্ত হচ্ছে ওয়া আনসিতু নীরব থাকবা চুপ থাকবা যিনি কথা বলে তার দিকে তাকায় তাকায় শুনবা আপনি যদি বলেন আল্লাহ দিলের কান দিয়া শুনবো যিনি কথা বলে তার দিকে তাকায় তাকায় শুনবো আপনি এর বিনিময়ে কি দিবেন আল্লাহ বলে বান্দা তুমি যদি এই আয়াতের দুইটা শর্ত পুরা করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है जिससे दुनिया अज खुदा गाफिल बुदन नक़माशुन क़रगो फरजिंदु जन्नुमी गुयम के अज दुनिया जुदा बाश बाहर कारे के बासी बा खुदा बाश 23 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ বলেন ফাবাশশির ইবাদি ওগো পয়গম্বর আমার বান্দাদেরকে সুসংবাদ শুনাইয়া দেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা যারা আমি আল্লাহ তাআলার কথাগুলোকে দিলের কান দিয়া শুনবে ফায়াত্তাবিউনা আহসানা এরপর এগুলোকে আমল করবে অনুসরণ করবে দাওয়াত দিবে আল্লাহ বলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া أولئك هم أولو الألباب الله أكبر আল্লাহ বলে বান্দা চারটা পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব তুমি চারটা শর্ত পুরা করো দুই নম্বর পুরস্কার বলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধিমান বানাবেন চার নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াতাল মুস্তাগীথ نهدنا لافتخارا بالعلوم والغنا हर गरीन देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আপনি যদি চারটা শর্তে বয়ান শুনেন আপনার চোখের অবস্থাটা কেমন হবে দিলের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা 7 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলা الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين الله أكبر আল্লাহ বলে ওয়া ইদা যখন সামিউ তারা শুনবে শ্রবণ করবে মা উনজিলা যা নাজিল করা হয়েছে ইলার রাসূলি রাসূলের কাছে তারা আয়ুনাহুম আপনি তাদের চোখের দিকে তাকায় দেখবেন তাফিদু মিনাদ দামঈ চার শর্তে যারা বয়ান শুনবে তাদের চোখ দিয়া পানি বের হইতেছে বলে কেন চোখ দিয়া পানি বের হয় আল্লাহ বলে মিম্মা আরাফু মিনাল হাক্কি তারা সত্য কথা শুনতে পেরেছে সত্য উপলব্ধি করতে পেরেছে সত্য কথা বুঝতে পেরেছে এজন্য চোখ দিয়া পানি বের হইতেছে দিলটা নরম হয়ে গেছে তারা আল্লাহর কাছে দোয়া করে ইয়াকুলুনা তারা বলে রব্বানা হে আমাদের রব আমান্না আমরা ঈমান আনলাম অঙ্গীকার করলাম প্রতিজ্ঞা করলাম এই জমিনে আপনার হুকুম মানব আপনার নবীর তরিকায় চলব ফাকতুবনা অতএব আপনি আমাদেরকে তালিকাবদ্ধ করুন মা'আশ শাহিদিন যারা আপনাকে না দেখিয়া সাক্ষ্য দিয়েছে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন সকলেই বলেন আমিন শর্ত কয়টা কয়টা শর্ত
4 শর্তে আপনি বয়ান শুনবেন, আজকের এই মাহফিল প্রমাণ হবে, চোখ দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ। ওয়াদা করছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? তাফসীর ইবনে কাসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আল্লাহ শব্দ একবার উচ্চারণ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 4000 নেকি দান করবে। কয়বার? একবার আমি বলবো আল্লাহ, আল্লাহ তাআলা আমার আমলনামায় নেকি দিবেন 4000। কয় হাজার? এজন্য নেকি দরকার আছে কি নাই? যদি নেকি দরকার থাকে তাহলে তো আল্লাহু আকবার বলাই লাগবে। এজন্য আমি বয়ান করব, একটু সহযোগিতা লাগবে আপনাদের, শ্রোতা এবং বক্তা দুইজন মিলে যখন বয়ান করবে তখন আমাদের জন্য বয়ান করাও সহজ, আপনাদের জন্য শোনাও সহজ। মানুষ পা দিয়ে হাঁটে কিন্তু সহযোগিতা করে হাতে। একটা লোক যত দ্রুত গতিতে হাঁটবে দেখবেন তার হাত তত বেশি নড়াচড়া করতেছে। হাঁটে কে? নড়াচড়া করে কি? আপনি ওই লোকটার হাত বেঁধে দেন, ওই লোকটা দ্রুত গতিতে চলতে পারবে? যদি চলতে চায় কষ্ট হবে কি হবে না? কিন্তু যদি হাতটা খোলা থাকে, যত দ্রুত গতিতে হাঁটবে হাত তত বেশি নড়াচড়া। তাহলে হাঁটবে পা, সহযোগিতা করবে কে? হাত। বলে বক্তা 90% বয়ান করবে, শ্রোতা 10% সহযোগিতা করবে। কি লাভ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, যে ব্যক্তি নেক আমল করবে আর যে ব্যক্তি নেক আমলের সহযোগিতা করবে আল্লাহ তাআলা উভয়কে সমান সমান সওয়াব দান করবে। উভয়ের সওয়াব কি হয়ে যাবে? সমান সমান হবে। এজন্য একটু সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কুরআনে কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, মহানবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত আর হাদিসকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা বক্তাকে, শ্রোতাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষকে ডাকছেন। কোথাও আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডাকছেন, কোথাও আল্লাহ তাআলা শুধু কাফেরদেরকে ডাকছেন, কোথাও আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে ডাকছেন, কোথাও আল্লাহ তাআলা নবীদেরকে ডাকছেন। কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কি করছেন? ডাকছেন। কোথাও আল্লাহ তাআলা ডাকলেন সমস্ত মানুষকে। যেমন 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দি করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। বলে রবকে? আল্লাহ বলে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং পূর্বে যারা গিয়েছে তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, ওই রবের তোমরা গোলামি করো। আপনি যদি বলেন আল্লাহ আপনার গোলামি করলে আমার কি লাভ হবে? আল্লাহ বলে, বান্দা তুমি যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের সম্প্রদায়, হে কাফেরেরা, লা তা'তাযিরুল ইয়াওম,
আজকে তোমাদের কোনো ওজর চলবে না। দুনিয়াতে তোমরা অনেক ওজর দিয়েছো, আজকে কোনো ওজর চলবে না। ইন্নামা তুজজাউনা, আজকে তোমাদের প্রতিদান দেওয়া হবে মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা যে আমল করেছো, যদি ভালো আমল করো তোমাদের ভালো আমলের প্রতিদান দেওয়া হবে, যদি খারাপ আমল করো খারাপ আমলের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন ওয়া বুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট এবং বড় যত ধরনের গুনাহ এবং নেক আমল সবকিছুই এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। আল্লাহ বলে বান্দা আজকে কিতাবের ভিতরে যেভাবে লিপিবদ্ধ আছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেইভাবে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি তা হচ্ছে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ তাআলা সব মানুষকে ডাকছেন। এখানে সমস্ত মানুষ আছে কি নাই? বলেন আছে কি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এই জায়গায় আল্লাহ তাআলা সমস্ত কাফেরদেরকে ডাকছেন। এখানে কি মুসলমান আছে? ইমানদার আছে? নাই। যারা কাফের এদেরকে আল্লাহ ডাকলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে ডাকেন নাই, বরং যারা আল্লাহ তাআলার কাছে প্রিয়, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদের কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিন উভয়ের মাঝে যা কিছু আছে সমস্ত নিজাম যাদের কারণে আল্লাহ তাআলা চালাচ্ছেন, সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছেন। সুবহানাল্লাহ। কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদার। এখানে কি কাফের আছে? ইহুদি, খ্রিস্টান আছে? কারা? যারা ঈমানদার তারা। যারা পড়ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে দুইটা নসিহত করছেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা নসিহত করছেন। কাদেরকে? ঈমানদারদেরকে। এক নম্বর নসিহত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় করো? কারণ যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি করা সম্ভব। সন্তান বাপ মাকে পিতা মাতাকে ভয় পায়, এজন্য সন্তান পিতা মাতার সামনে দুষ্টামি বলেন করে? করে না। ছাত্র উস্তাদকে ভয় পায়, এজন্য ছাত্র উস্তাদের সামনে দুষ্টামি করে না। ঠিক তদ্রুপ ভাবে কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর নাফরমানি করা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা এক নম্বর নসিহত করলেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা যে জায়গায় বলেন তোমরা আল্লাহকে ভয় করো, বলে আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয়টা কিভাবে আসবে আল্লাহ তাআলাও তাও বলেন। যেমন আল্লাহ তাআলা 4 নম্বর পারায় 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহ আমার দিলের ভিতরে আপনার ভয়টা কিভাবে আসবে? আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলা বুঝাইতে চাই বান্দা 24 ঘন্টায় তুমি মৃত্যুর ফিকির করো। যে বান্দা বান্দির দিলের ভিতরে 24 ঘন্টায় মৃত্যুর ফিকির থাকবে, বলেন ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় আসবে কি
আসবে না। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আপনি যদি বলেন আল্লাহ, আপনার ভয়টা আমার দিলের ভিতরে কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে যদি আমার ভয় তোমার দিলের ভিতরে ঢুকাইতে চাও তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার বলে তাদের সাথে থাকো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে চলাফেরা করো, বলে আল্লাহ তাআলার ভয় তোমার দিলের ভিতরে আসবে। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর ভয়টা কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলে সত্য কথা বলো, সঠিক কথা বলো। যে বান্দাবান্দির দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দাবান্দি কখনো মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। বলে আপনার ভয় আমার দিলের ভিতরে কিভাবে আসবে? আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যাতে ফিকির করে সে আগামীকালের জন্য কি পাঠাইতেছে, পরকালের জন্য কি পাঠাচ্ছে। আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করতেছো সব কিছুই জানেন কে? আল্লাহ তাআলার ভয় আমার দিলের ভিতরে কিভাবে আসবে? আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন, পরকালের ফিকির করো। কিসের ফিকির? আওয়াজ দিয়ে বলেন, কিসের ফিকির? পরকালের ফিকির যতদিন পর্যন্ত আপনার আমার ভয়ে না দিলে না আসবে ততদিন পর্যন্ত আপনার দ্বারা আমার দ্বারা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব। কথা বলেন, সম্ভব না। এজন্য পরকালের ফিকির সবচাইতে করতেন নবীরা। কে করতেন? নবীরা। এবং সমস্ত নবীদের মধ্যে সবচাইতে দামি নবী হচ্ছে আমার নবী। আমার নবীর চাইতে দামি কোন নবী বলেন আছে? নাই। সুতরাং আমার নবী পরকালের ফিকির সবচাইতে বেশি করতেন। এবং আমাদের নবীর পরে সবচাইতে দামি হচ্ছে সাহাবায়ে কেরাম। সবচাইতে দামি কে বলেন? সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামের দিলের ভিতরেও পরকালের ফিকির ছিল। আমি আপনাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 5 দিন পূর্বের একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই ঘটনা থেকে আমরা জানতে পারবো আল্লাহ রাসূল পরকাল সম্পর্কে কি পরিমাণ ভয় তার দিলের ভিতরে ছিল। মৃত্যুর কয়দিন আগে? আওয়াজ দিয়ে বলেন, কয়দিন? 5 দিন আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর। বাংলাদেশের জ্বর আর মদিনার জ্বর কিন্তু কিনা এক না। বাংলাদেশের জ্বর আর মদিনার জ্বর কিনা এক না। মদিনার জ্বর এটা প্রচন্ড। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে এমন অসুস্থ হয়ে গেলেন, এমন জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, তার মাথার উপর একটা ছোট্ট একটা রুমাল ছিল। একজন সাহাবী ওই রুমালের উপর হাত রাখছে, তারপরেও হাত রাখতে পারে না, এত গরম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। জ্বরের তীব্রতার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দিলের কান দিয়া শুনবেন, এক ফোঁটা চোখের পানি যদি আমার পয়গম্বরের জীবনে শুনে আপনার চোখ দিয়া বের হয়, হতে পারে কিয়ামতের দিন এক ফোঁটা চোখের পানি আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আপনার আমার পয়গম্বর বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পয়গম্বরকে অনেক কষ্ট করে উঠানোর পর বড় একটা পাথরের উপর বসাইয়া 1 বালতি না 2 বালতি না 7 বালতি পানি ঢালার পর আমার পয়গম্বর হুশের ভিতরে আসলে আমার পয়গম্বর ওই বড় পাথরের উপর বসে থাকা অবস্থায় আপনার আমার পয়গম্বর ওই পাথরের উপর বসলেন ঠিক, কিন্তু গাঁটটা সোজা করতে পারে না। আপনার আমার পয়গম্বরের গাঁটটা বাঁকা হয়ে আছে। আপনার আমার পয়গম্বরের শরীর মোবারক কাঁপতেছে। আপনার আমার পয়গম্বর হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা
আপনার আমার পয়গম্বরের স্ত্রী আয়েশা বলে, পয়গম্বর আপনার অবস্থা বড় খারাপ, আপনি আমাকে কি বলেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা আমার অবস্থা মনে হয় আর কোনোদিন ভালো হবে না, আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এর আয়েশা মনে হয় এই যাত্রায় আমি আর ফিরতে পারবো না। হযরত আয়েশা চোখের পানি ফেলাইয়া কান্দে আর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি এমন কথা বলিয়েন না, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করিয়ে দিবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর আপনার আমার পয়গম্বর ডেকে বলে, আয়েশা মনে হইতেছে এই যাত্রায় আমি আর ফিরতে পারবো না, আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমাকে একটু মসজিদে নববীতে নেওয়ার একটা ব্যবস্থা করো। আমি আমার সাহাবায়ে কেরামকে দুইটা নসিহত করতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা ডেকে বলে, আমি কাকে ডাকবো? বলে, তুমি হযরত আব্বাস এবং আলীকে ডাকো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্বাস হযরত আলীকে ডাকলে আপনার আমার পয়গম্বরের দুইজন সাহাবী আপনার আমার পয়গম্বরের কাছে এসে চোখের পানি ফেলাইয়া কান্দে। হযরত আলী বলে, পয়গম্বর আপনার অবস্থা এত খারাপ আমি আলী সহ্য করতে পারতেছি না। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, রে আলী চোখের পানি মুছে ফেলো, আমাকে ধরে মসজিদে নববীতে একটু নিয়ে যাও, আমি দুইটা নসিহত সাহাবায়ে কেরামকে করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের ভিতরে ধরলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের অপর হাতের ভিতরে ধরলে আপনার আমার পয়গম্বরকে বলে, পয়গম্বর আমরা দুইজন আপনার হাত ধরেছি, আপনি একটু উঠেন, আপনি একটু পায়ের উপরে শক্তি করে। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী আমার অবস্থা এত খারাপ, আমি আমার পায়ের ভিতরে শক্তি পাইতেছি না, আমি আমার পায়ের উপরে বল করব, শক্তি করে দাঁড়াবো, এই শক্তিটুকু আমার পায়ের ভিতরে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া কান্দে। পয়গম্বর ডেকে বলে, আলী তুমি কান্নাকাটি করিও না, আমাকে তোমরা মসজিদে নববীতে নিয়ে যাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী অনেক কষ্ট করিয়া আপনার আমার পয়গম্বরকে নিয়ে যখন মসজিদে নববীতে রওনা হয়ে গেল, আপনার আমার পয়গম্বর মসজিদে নববীর কাছ পর্যন্ত যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম আপনার আমার পয়গম্বর অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই। দুইজন সাহাবী আপনার আমার পয়গম্বরকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে আসতেছে। একজন সাহাবী আর একজন সাহাবীকে ডেকে বলে, দেখো আমার পয়গম্বর অবস্থা বড় খারাপ। আপনার আমার পয়গম্বর ইশারা করলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা তোমার জায়গার ভিতরে বসে যাও, কোনো কথা বলবা না, আমার অবস্থা বড় খারাপ হয়ে যাচ্ছে। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী আমাকে একটু মসজিদে নববীর মেম্বারের উপরে বসাইয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুইজন আপনার আমার পয়গম্বরকে মসজিদে নববীর মেম্বারের উপরে বসাইয়া দিলে। আপনার আমার পয়গম্বরের শরীর মুবারক কাঁপতেছে, গাটটা একদিকে বাঁকা। পয়গম্বরের সাহাবায়ে কেরাম আপনার আমার পয়গম্বরের সামনে হযরে চোখের পানি ফেলাইয়া কান্দে। আপনার আমার পয়গম্বর ডেকে বলে, আমার সাহাবায়ে কেরাম তোমরা চোখের পানি মুছে ফেলো, আমার কাছে কাছে আসো, আমি দুইটা নসিহত তোমাদেরকে করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম আপনার আমার পয়গম্বরের কাছে আসলে আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম আমি 63টা বছর তোমাদের কাছে ছিলাম, আমি যদি কারো কাছ থেকে টাকা ধার করে থাকি, ঋণ নিয়ে থাকি, আমার যদি মনে না থাকে তোমরা এই ঋণটা আমার কাছ থেকে চেয়ে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর যদি আমরা টাকা পয়সা আপনার কাছে পাই আমরা মাফ করিয়া দিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আপনার আমার পয়গম্বর
জোরে চোখের পানি ফালাইয়া কান্দে। সাহাবায়ে কেরাম ডেকে বলে পয়গম্বর আমরা তো আপনাকে মাফ করে দিয়েছি, আপনি কেন কাঁদেন? আপনার আমার পয়গম্বর হযরত আব্বাসকে ডেকে বলে আব্বাস আমার হাতটা উঠাও। হযরত আলীকে ডেকে বলে আমার হাতটা উঠাও। আপনার আমার পয়গম্বর দুইটা হাত উঠাইয়া সাহাবায়ে কেরামের সামনে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ৬৩টা বছর আমি তোমাদের কাছে ছিলাম। এই ৬৩ বছরের ভিতরে আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচার আচরণের দ্বারা তোমরা যদি কষ্ট পেয়ে থাকো আমাকে তোমরা আল্লাহর হস্তে মাফ করিয়া দিও। আপনার আমার পয়গম্বর এই কথা বলার সাথে সাথেই সাহাবায়ে কেরাম ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। পয়গম্বরকে ডেকে বলে, রে পয়গম্বর আপনার ব্যবহারের দ্বারা আমরা কষ্ট পাই নাই, আমাদের ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের এই কথা শোনার পরে মুস্কি মুস্কি হাসে। সমস্ত সাহাবায়ে কেরাম আপনার আমার পয়গম্বরের সামনে বসে গেলে আপনার আমার পয়গম্বর তাকায় দেখে মসজিদের কোণার ভিতরে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলেন তুমি বসে যাও, ওই সাহাবী বসে না। আল্লাহ রাসূল আবারও বললেন তুমি বসে যাও, ওই সাহাবী বসে না। আপনার আমার পয়গম্বর আবারও বললেন ওই সাহাবী তুমি বসে যাও। তারপরেও সাহাবী যখন বসে না, আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর ওই যে মসজিদের কোণার ভিতরে একজন সাহাবী দাঁড়ায় আছে, কেন বসে না? আমার কাছে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক ওই সাহাবীকে আপনার আমার পয়গম্বরের কাছে নিয়ে আসলে আল্লাহ রাসূল ডেকে বলে, কি তোমার নাম? ওই সাহাবী বলে, আমার নাম হচ্ছে ওয়াক্কাস। বলে, তুমি কেন বসো না? বলে, পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরাম মাফ করে দিয়েছে, আমি একটা বিষয় মাফ করতে পারি নাই। আপনার আমার পয়গম্বর বলে, সেই বিষয়টা কি? যে বিষয়টা তুমি মাফ করতে পারলা না? ওই সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর যুদ্ধের ময়দানে আপনি চামড়ার চাবুক দ্বারা আমার পিঠের উপর আঘাত করেছিলেন, ওই আঘাতের কি হবে? আপনার আমার পয়গম্বর বলে, আমার তো মনে হয় না আমি তোমার গায়ে আঘাত করেছিলাম। ওই সাহাবী বলে, পয়গম্বর না রে পয়গম্বর না, চামড়ার চাবুক দ্বারা আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, সেই আঘাতের কি হবে বলেন? আপনার আমার পয়গম্বর বলে, তুমি কি করতে চাও? ওই সাহাবী বলে, পয়গম্বর আমি মাফ করতে পারবো না, কি করব আপনি বলেন, আপনি ফয়সালা দেন। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস যদি তুমি আমাকে মাফ না করো চামড়ার একটা চাবুক আনিয়ে তুমি আমার পিঠের ভিতরে আঘাত করিয়া দাও। ওই সাহাবী হযরত ওয়াক্কাস ডেকে বলে, পয়গম্বর আমি যখন মসজিদে নববীতে আসছি চামড়ার চাবুক নিয়ে আসি নাই। আপনার আমার পয়গম্বর বলে, তাহলে তুমি আমাকে কিভাবে আঘাত করবা? হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি যে চামড়ার চাবুক দ্বারা আঘাত করেছিলেন ওই চামড়ার চাবুকটা আপনার মেয়ে ফাতেমার কাছে আছে, আপনি আলীকে বাড়িতে পাঠাইয়া দেন, ওই চাবুকটা নিয়ে আসেন। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী চামড়ার চাবুকটা আমার ফাতেমার কাছে, ওই চাবুকটা নিয়ে আসো। হযরত আলী চোখের পানি ফেলাইয়া কান্দে। পয়গম্বরকে ডেকে বলে, রে পয়গম্বর আমি আপনার সব কথাই জীবনে শুনেছি, আমি আপনার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি আলী এমন চাবুক আনতে পারবো না যে চাবুকের দ্বারা আমার গায়ের ভিতরে আঘাত করা, আপনার আমার পয়গম্বরের গায়ে আঘাত করা হবে। হযরত আলী চোখের পানি বুঝতে বুঝতে পয়গম্বরকে জড়াইয়া ধরিয়া কাঁদে। পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমি এমন চাবুক আনতে পারবো না। আপনার আমার পয়গম্বর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হযরত আলী চোখের পানি বুঝতে বুঝতে পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর এই আয়াতগুলো কোথায়
নাজিল হয়েছে, কার ব্যাপারে নাজিল হয়েছে সব কিছুই আমি জানি, সব কিছুই আমি বুঝি। তারপরও আমি ওই চামড়ার চাবুকটা আনতে পারবো না। আপনার আমার পয়গম্বর চোখের পানি ফালাইতে ফালাইতে আলীকে ডেকে বলে, আলী তুমি কি চাও না আমি পরকালে কারো ঋণ নিয়ে যাতে আমি পরকালে না যাই? আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না, আমি আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর আমি সব কিছুই বুঝি, তারপরও আমি কিভাবে চাবুকটা আনবো যে চাবুকটা দিয়ে আপনার পিঠের ভিতরে আঘাত করা হবে? আপনার আমার পয়গম্বর হযরত আলীকে ডেকে বলে, আলী দুনিয়ার মুআমালা, দুনিয়ার লেনদেন, দুনিয়ার ঋণ আমি দুনিয়াতেই পরিশোধ করতে চাই, সুতরাং যাও তুমি আমার ফাতেমার কাছে গিয়া চাবুকটা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী ফাতেমার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। আপনার আমার পয়গম্বর মেয়ে ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী আপনি কেন কাঁদেন? কি হয়েছে? আমার বাবা কি দুনিয়ার থেকে চলে গেছে নাকি? আপনি এইভাবে ছোট্ট বাচ্চার মতো কেন কাঁদেন? আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আলী বলে, তুমি শুনতে চেয়েও না, তুমি নিজেকে ধরে রাখতে পারবা না রে ফাতেমা। হযরত ফাতেমা ডেকে বলেন, না কি হয়েছে আপনি বলেন, আমার আব্বার কি অবস্থা আপনি বলেন। বলে, তোমার আব্বা দুনিয়ার থেকে চলিয়া যায় না, তোমার আব্বা এখনো মসজিদে নববীতে বসে আছেন। বলে, তাহলে আপনি কেন কাঁদেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, ফাতেমা কবে যেন কোন সাহাবীর গায়ে? হযরত ওয়াক্কাসের গায়ে। বলে, তোমার বাবা চামড়ার একটা চাবুক দ্বারা আঘাত করেছিল, আজকে সেই ওয়াক্কাস আপনার আমার পয়গম্বরের সামনে দাঁড়ায় আছে। বলে, ওয়াক্কাসের ওই চাবুকটা, যে চাবুক দিয়া তোমার গায়ের ভিতরে আঘাত করা হয়েছিল, ওই চামড়ার চাবুকটা নাকি তোমার কাছে আছে, ওই চাবুকটা আমি নেওয়ার জন্য আসছি, ওই চামড়ার চাবুকটা দাও, ওই চামড়ার চাবুক দিয়া তোমার বাবার গায়ের ভিতরে আঘাত করা হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে শোনার সাথে সাথেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। হযরতে হাসান আর হুসাইন দৌড়ে আসছে, কিরে ভাই চলো আমরা বাবার কাছে যাই। আমার বাবাও কান্দে, আমার মাও বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল, কি হইল? হযরতে হাসান হুসাইন দৌড়ে আসছে, বাবা আপনি কাঁদেন, আমার মা বেহুশ অবস্থায় জমিনে পড়ে আছে, আমার নানার কি খবর বলেন, আমার নানার কি অবস্থা বলেন। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আলী বলে, কথা শুনবা পরে, আগে পানি আনিয়া তোমার মায়ের মাথার উপরে পানি ডালো। হযরত হাসান আর হুসাইন আপনার আমার পয়গম্বরের মেয়ের মাথার উপরে পানি ডালা শুরু করলেন। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুশের ভিতরে আসলেন, শুধু আব্বু আব্বু বলে চোখের পানি ফালাইয়া কান্দে। হযরতে হাসান হুসাইন ডেকে বলে, মা তুমি শুধু নানার নাম জপতেছো আর চোখের পানি ফালাইয়া কান্দো, কি হয়েছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান হুসাইনকে ডেকে বলে, হাসান হুসাইন শোনো, তোমার নানা খুব অসুস্থ, তোমার নানা কবে যেন হযরত ওয়াক্কাসের গায়ে আঘাত করেছিল, আজকে সে ওয়াক্কাস তোমার অসুস্থ নানার শরীরের ভিতরে আঘাত করতে চায়। হযরত ওয়াক্কাস তোমার নানার সামনে অপেক্ষায় দাঁড়ায় আছে, তোমার বাবাকে চাবুক নেওয়ার জন্য পাঠিয়েছে। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলাইয়া কাঁদে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ফেলাইয়া কাঁদে। ইমাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মাকে জড়াইয়া ধরিয়া কাঁদে আর বলে, রে মা তুমি চোখের পানি মুছে ফেলো, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইনের গায়ের ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নানার গায়ে কাউকে ফুলের টোকা দিতে দিব না। সুবহানাল্লাহ। হযরতে হাসান হুসাইন চোখের পানি ফেলাইয়া কাঁদে আর ডেকে বলে, মা তুমি আমাদেরকে বিদায় দিয়ে দাও, আমাদের জন্য দোয়া করে দাও, নানার পিঠে আমরা কাউকে আঘাত করতে দিব না, প্রয়োজনে আমরা আমাদের পিঠে আঘাত নিয়ে বলে চাবুকের আঘাত খাইতে খাইতে আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তারপরেও আমার নানার গায়ে কাউকে ফুলের টোকা দিতে দিব না রে মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, তাই যেন হয়, তোমার ওই অসুস্থ নানার শরীরে কেউ যাতে আঘাত না করে। হযরত হাসান
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। আপনার আমার পয়গম্বর হযরতে আব্বাসকে ডেকে বলে, আব্বাস, আলী যে বাড়িতে গেল আর কেন ফেরত আসে না? আমি এই জায়গার ভিতরে আর বসে থাকতে পারতেছি না, আমার বড় কষ্ট হইতেছে। আপনার আমার পয়গম্বরের কথা বলে, আলী, এই চাবুকটা আমার কাছে না, ওই চাবুকটা হযরত ওয়াক্কাসের কাছে দিয়ে দাও। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই চাবুকটা হযরত ওয়াক্কাসের কাছে দিয়ে দিলেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আপনার আমার পয়গম্বরের দিকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম হয়তো মনে করেছিল হয়তো ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের গায়ে আঘাত করবে না, কিন্তু আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন আপনার আমার পয়গম্বরের দিকে এই সাহাবী রওনা হয়ে গেল, পাশেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, হযরত ওয়াক্কাসকে জড়ায়া ধরিয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলে, ওয়াক্কাস, আমার পয়গম্বরের দিকে একটু তাকায়া দেখো, আমার পয়গম্বর এত মারাত্মক অসুস্থ, আমার পয়গম্বর মেম্বরে বসে থাকতে পারতেছে না, শরীর মুবারক কাঁপতেছে, গাঁটটা একদিকে বাঁকা হয়ে আছে। ওই পয়গম্বরের গায়ে তুমি আঘাত করবা, তোমার কি মায়া লাগবে না? তোমার কি একটু দয়া হবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কান্দে, কিন্তু হযরত ওয়াক্কাসের চোখের ভিতরে কোনো পানি নাই। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, আপনার আমার পয়গম্বরের দিকে তাকায় আছে। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কাপড়গুলো খুলে নিজের পিঠ মোবারক হযরত ওয়াক্কাসের দিকে ঘুরায়া হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস, এই যে আমার পিঠ মোবারক আমি তোমার দিকে ঘুরিয়ে দিয়েছি তোমার চাবুক দ্বারা, যত আঘাত করতে মনে চায় আমার পিঠের ভিতরে আঘাত করো, তারপর আমি আমার পয়গম্বরের গায়ে আঘাত করতে দিব না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, আপনার আমার পয়গম্বরের দিকে তাকায় আছে। আপনার আমার পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আবু বকর, তুমি কি পাগল হয়ে গেলা? হযরত আবু বকর বলে, পয়গম্বর, আমি তো পাগল হয়ে গেছি, কারণ আমি আবু বকর জীবিত থাকবো, আপনার গায়ের ভিতরে কেউ ফুলের টোকা দিবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এরে পয়গম্বর, আপনার পাগল হয়ে তো আমি আমার মক্কা ছেড়েছি, আমার বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি। ওগো পয়গম্বর, আপনার জন্য আমি 2.5 বছর আমার বালিশের সাথে আমার মাথাটা লাগাই নাই, আমি আপনার জন্য আমার 13টা দোকান বিক্রি করেছি। ওগো পয়গম্বর, আমি আপনার জন্য আমার জীবনটা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আপনার আমার পয়গম্বর হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর, পাগলামি করিও না, সরিয়া যাও, হযরত ওয়াক্কাস আমাকে মাফ করবে না, তুমি সামন থেকে সরিয়া যাও। আপনার আমার পয়গম্বর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমি এই জায়গার ভিতরে আর বসে থাকতে পারতেছি না, তুমি ওয়াক্কাসের কাছ থেকে সরিয়া যাও। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরিয়া গেলেন। আপনার আমার পয়গম্বরের দিকে আস্তে আস্তে হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আপনার আমার পয়গম্বরের দিকে যখন আসতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের সাহাবীকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ফেলাইয়া কান্দে, বলে, ওয়াক্কাস, তুমি আমার বড় ভাই আবু বকরকে ফেরত দিয়েছো। আমি এমন ওমর যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো ঠিক সে ওমর। বলে, আমি যে রাস্তায় যাই ওই রাস্তায় কোনোদিন শয়তানও চলাফেরা করে না। এরে ওয়াক্কাস, তুমি আমার পয়গম্বরকে মাফ করিয়া দাও, অসুস্থ শরীরের ভিতরে আমরা তোমাকে আঘাত করতে দিব না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, আপনার আমার পয়গম্বরের দিকে তাকায় আছে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় মোবারক খুলে দিলেন, যত আঘাত করতে মনে চায় আমার পিঠের ভিতরে আঘাত করো, তারপরও আমি তোমাকে আমার পয়গম্বরের গায়ে আঘাত করতে দিব না। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় চোপড় খুলিয়া নিজের পিঠ মোবারক হযরত ওয়াক্কাসের দিকে দিয়া দিলেন, চাবুকটা হাতের ভিতরে দিয়া বলেন, তুমি আমার পিঠের উপর আঘাত করো, তারপর আমি তোমাকে আঘাত করতে দিব না। আপনার আমার পয়গম্বর হযরত ওমরকে ডেকে বলে, ওমর তুমি কি পাগল হয়ে গেলা? আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলে, পয়গম্বর আমি আপনার মাথা কাটতে গিয়ে আমার মাথাটা আপনার পায়ের নিচে দিয়ে দিয়েছি। আমি সেই ওমর হযরত ওয়াক্কাসের সামনে দাঁড়িয়ে আছি রে পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত হযরত ওয়াক্কাস আপনাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি ওমর তার সামন থেকে সরব না। আপনার আমার পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর তুমি সামন থেকে সরিয়া যাও। আপনার আমার পয়গম্বর হযরত ওমরকে ডেকে বলে, ওমর তুমি সামন থেকে সরিয়া যাও, আমার খুব কষ্ট হইতেছে, আমাকে আর কষ্ট দিও না। আপনার আমার পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে গেলেন, হযরত ওসমান আসলেন, আল্লাহ রাসূল সরাইয়া দিলেন, হযরত আলী আসলেন, আলীকে সরাইয়া দিলেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার চাবুকটা হাতের ভিতরে নিয়া আপনার আমার পয়গম্বরের সামনে দাঁড়ায় আছে। আপনার আমার পয়গম্বরের সামনে দাঁড়ায় আছে। আপনার আমার পয়গম্বর, ওয়াক্কাস আমার বড় কষ্ট হইতেছে, তুমি তাড়াতাড়ি আমার পিঠের ভিতরে একটা আঘাত করো, আমি আমার ঘরে চলিয়া যাব। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমি আপনার গায়ে আঘাত করব ঠিক, তবে আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন ওই সময় আমার গায়ের ভিতরে কোনো কাপড় ছিল না, আপনার গায়ের কাপড় দেখা যায়, সুতরাং আপনি যদি আপনার গায়ে আমাকে আঘাত করতে বলেন তাহলে আপনার গা থেকে কাপড়টা সরাইয়া দেন, বস্ত্রহীন পিঠের উপর আমি আপনাকে আঘাত করব। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে তলোয়ারটা বের করে হযরত ওয়াক্কাসের সামনে ধরছেন, ওয়াক্কাস দ্বিতীয়বার তুমি যদি কোনো কথা বলো তোমার দেহ থেকে তোমার গাঁটটাকে আলাদা করিয়া দিব। আমার পয়গম্বরে কাপড় খুলিয়ে তুমি আঘাত করতে চাও আর আমি ওমর এই জায়গার ভিতরে বসে থাকবে, এটা হতে পারে না। আপনার আমার পয়গম্বর হযরত ওমরকে ডেকে বলে, ইজলিস ইয়া ওমর, এ ওমর তুমি বসিয়া যাও, তুমি কোনো কথা বলবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর আমি আর সহ্য করতে পারতেছি না। আপনার আমার পয়গম্বর ডেকে বলে, ওমর তুমি বসে যাও, কোনো কথা বলবা না। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস আমি সমস্ত সাহাবায়ে কেরামের ঋণ পরিশোধ করেছি, সমস্ত সাহাবায়ে কেরাম আমাকে মাফ করে দিয়েছে, আমি পরকালের ফিকিরে আছি, মনে হইতেছে আমি আর বেশি দিন বাঁচব না, আমি তোমার ঋণ পরিশোধ করিয়া দিব। তবে হ্যাঁ, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আমি আমার কাপড় খুলতে পারবো না, তুমি যদি আমার বস্ত্রহীন কাপড়, যদি আমার বস্ত্রহীন পিঠের উপর তুমি যদি আঘাত করতে চাও, চলো আমার ঘরের ভিতরে চলো, আমি তোমার সামনে আমার কাপড় খুলিয়া দিব, এরপরে তুমি বস্ত্রহীন পিঠের উপরে আঘাত করবা। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পর আপনার আবার পয়গম্বর হযরত আব্বাসকে ডেকে বলে, আব্বাস, হযরত আলীকে ডেকে বলে, আলী আমাকে এই জায়গার ভিতরে উঠাই আমাকে ঘরের ভিতরে নিয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদে আর বলে, পয়গম্বর আমরা আপনার কাপড় খুলে আপনার গায়ে আঘাত করতে দিব না, আপনি এই জায়গার ভিতরেই বসিয়া থাকুন, যদি আপনার গায়ে ওয়াক্কাস আঘাত করে আপনার কাপড়ের উপর দিয়ে আঘাত করবে, আপনার কাপড় আমরা খুলতে দিব না। আপনার আমার পয়গম্বর কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, তোমরা কি পাগল হয়ে গেলা? তোমরা এই জায়গার ভিতরে বসো, আমি আমার ঘরে যাইতেছি, সাবধান কোন সাহাবী আমার অনুমতি ছাড়া মসজিদ নববীর থেকে বের হতে পারবা না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডেকে বলে, আলী আমাকে ঘরের ভিতরে নিয়ে চলো। দুইজন সাহাবী আপনার আমার পয়গম্বরকে বাড়িতে নিয়ে গেলেন। হযরত ওয়াক্কাস যখন যাবে সমস্ত সাহাবায়ে
কেরাম দাঁড়াইয়া আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওয়াক্কাসের সামনে ওজরে কান্নাকাটি করতে শুরু করে দিলেন। হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস তুমি যদি আঘাত করতে চাও আমার পয়গম্বরের পিঠের উপরে কাপড়ের উপর দিয়ে আঘাত করো, আমার পয়গম্বরের কাপড় খুলিয়া তারপরে তোমাকে আঘাত করতে দিব না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আপনার আমার পয়গম্বর পিছনের দিকে তাকায়া দেখে হযরত ওয়াক্কাসকে সাহাবায়ে কেরাম ঘেরাও করে দাঁড়ায় আছেন। আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে বলো, আমার সাহাবায়ে কেরাম তোমরা বসে যাও, তোমরা ওয়াক্কাসকে ছাড়িয়া দাও। আপনার আমার পয়গম্বর বলে, আমার খুব কষ্ট হইতেছে, তোমরা আর আমাকে কষ্ট দিও না। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে বসিয়া গেলেন। কেউ তো দুয়ার ভিতরে কান্নাকাটি করতেছে, কেউ তো রুকুতে পড়িয়া কাঁদে, কেউ তো সেজদায় পড়িয়া কাঁদে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার পয়গম্বরের জন্য বড় পাগল হয়ে গেলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, রে মালিক আমরাই কি শুধু আপনার পয়গম্বরকে মহব্বত করি, ভালোবাসি? আপনি কি আপনার পয়গম্বরকে মহব্বত করেন না, ভালোবাসেন না? সমস্ত মাখলুকের দিল তো আপনার কুদরতি হাতের ভিতরে। আপনি ওয়াক্কাসের দিলের ভিতরে একটু দয়া, একটু মায়া, একটু ভালোবাসা ডালিয়া দেন। আপনার আমার পয়গম্বরের সাহাবী পাগলের মতো কান্নাকাটি করতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতে লাগলেন। আপনার আমার পয়গম্বর বাড়ির ভিতরে যখন ঢুকিয়া গেলেন, হযরত আব্বাস আলীকে ডেকে বলে, তোমরা ঘর থেকে বের হয়ে যাও। বলে, পয়গম্বর আমরা ঘরের ভিতরে থাকতে চাই। বলে, না না, ঘরের ভিতরে থাকা যাবে না, তুমি এই জায়গা, তোমরা দুইজনে এই জায়গা থেকে বের হয়ে যাও। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যখন ঘর থেকে বের হয়ে আসলেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাহিরে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস তুমি ঘরের ভিতরে ঢুকো। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহস পাচ্ছে না। হযরত আব্বাস, হযরত আলী ওই জায়গার ভিতরে দাঁড়ানো। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কোনো সাহাবী তোমাকে কিছুই বলবে না, কোনো সাহাবী আমার অনুমতি ছাড়া মসজিদে নববী থেকে আসতেও পারবে না, তুমি আমার ঘরের ভিতরে ঢুকো। আপনার আমার পয়গম্বরের কথা বলার পর হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আপনার আমার পয়গম্বর রুমের ভিতরে ঢুকিয়া গেলেন। আপনার আমার পয়গম্বর রুমের ভিতরে যাওয়ার পর আপনার আমার পয়গম্বর কাপড়গুলো খুলতে লাগলেন। আপনার আমার পয়গম্বর খুব কষ্ট করে নিজের কাপড়গুলো খুলতেছে। সর্বশেষ কাপড়টা যখন খোলেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বরের সর্বশেষ কাপড়টা যখন খুললেন, আল্লাহ রাসূলের পিঠ মোবারক থেকে এমন একটা আলো বের হয়ে আসলো, যে আলোটা হযরত ওয়াক্কাসের চোখের ভিতরে লাগার কারণে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুইটা অন্ধ হয়ে গেল। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা অন্ধের মতো হয়ে গেলেন। কারণ আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, এদের শাস্তি কি দুনিয়াতেই হবে নাকি শুধু আখিরাতেই হবে? কথা বলেন, দুনিয়াতে হবে কি হবে না? সুতরাং যারা পয়গম্বরের তরিকা অনুযায়ী চলবে, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলবে, বলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ভিতরে বরকত দান করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা এই কুলাঙ্গারের শাস্তি এই জমিনের ভিতরে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করতেছে, নবীর বিরুদ্ধে কথা বলতেছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা নবীর বিরুদ্ধে যদি কথা বলো, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাদের জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলে, বলেন আল্লাহ তাআলা তাদের জবান বন্ধ করতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? সুতরাং ইসলামের বিরোধিতা যারা করেছে তারা টিকে নাই, তারা টিকতে পারবেও না। কারণ ইসলামের এই বাতি জ্বালাইছে কে? আসতে বলেন, কে জ্বালাইছে? আল্লাহ তাআলা জ্বালাইছে। সুতরাং এই বাতি কেউ ফু দিয়া নিবাইতে, বলেন ফু দিয়া নিবাইতে পারবে না। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার চোখ অন্ধ হইছে কি হয় নাই? অথবা অন্ধ হইছে কি হয় নাই? হইছে। সুতরাং আজও যারা ইসলামের এই বাতিকে নিবাইতে চায়, তাদের চোখ আল্লাহ তাআলা অন্ধ করে দিতে পারে। পারেন কি পারেন না? সুতরাং ইসলামের এই বাতি নিবানো
যাবে না। কারেন্টের এই বাতি ফু দিয়ে নিবানো যাবে? মধুপুর থেকে কোনো লোক যদি ঢাকায় যায়, কারো বাসায় কাজের জন্য যায়, আর সাহেব বলতেছে, মালিক বলতেছে বাতিটা নিবাইয়া দেন, সে তো এলাকার মানুষ, সে বাতি নিবানোর জন্য খুব চেষ্টা করছে কিন্তু পারে নাই। বলে কি হইল, এত সময় লাগে? বলে স্যার আধা ঘন্টা ধরে চেষ্টা করতেছে। বলে তার মানে? বলে স্যার দেখেন আমি তো ঘেমে শেষ, প্রচন্ড শীত, তারপর আমি কি গেছি, ঘেমে গেছি। মালিক আশ্চর্য হয়ে গেল, বাতি নিবাইলে আবার ঘামে কিভাবে? বলে তুমি বাতি কিভাবে নিবাইতে চাও? বলে স্যার ফু দিতেছি। কি দিতেছি? কোন বাতির মধ্যে? বলেন কারেন্টের বাতি ফু দিলে নিববে নাকি যে নিবাইতে চায় সেই নিবা যাবে? কি বলেন? যে নিবাইতে চায় সেই নিবে যাবে। এজন্য আমরা যদি একটু উচ্চ আওয়াজে কথা বলে, অনেকে বলে হুজুর এত গরম আওয়াজে কথা বলেন কে? বলে যেখানে গরম সেখানে গরম, যেখানে নরম সেখানে নরম। কথা বলেন, যেখানে গরম সেখানে। আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনি তো তখন নরম থাকেন না। কি বলেন? যদি কেউ দলের বিরুদ্ধে কথা বলে, সে কি মনে করলেন রাতের বেলায় বললে দিনের বেলায় শুয়ে থাকতে পারবো, দাঁড়ায় থাকতে পারবো, নাকি তার শোয়াই দিব? দলের বিরুদ্ধে কথা বললে আপনি নরম না গরম হয়ে যান। সুতরাং আমাদের কলিজার টুকরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কাছে সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআনে কারীম। সুতরাং সেই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আর আমি নরম ভাষায় কথা বলবো, এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নরম থাকবে ঠিক, কিন্তু আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে, মুসলমান চুপ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবচাইতে বেশি ভালোবাসে কোরআনকে, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে, সবচাইতে বেশি ভালোবাসে নবীকে। সুতরাং আপনি যে দল করেন করেন, সমস্যা, কিন্তু এই তিনটাকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করিয়েন না। কারণ এই তিনটার বিরুদ্ধে যারাই কথা বলেছে তারা আর বাংলার জমিনে টিকে নাই। সুতরাং আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামের এই বাতি কেউ নিবাইতে পারবে না। এই বাতি জ্বালাইছেন কে? আসতে বলবেন না, কে জ্বালাইছেন? আল্লাহ জ্বালাইছেন। সুতরাং এই বাতিতে যারা ফু দিতে আসবে তাদের 14 গোষ্ঠী পুরে সারখার হয়ে যাবে, তারপরেও তারা ইসলামের বাতিকে নিবাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চেষ্টা করছিল, কি করে নাই? বলেন ফেরাউন চেষ্টা করছে, কি করে নাই? ফেরাউন কি নিবাইতে পারছে? বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক আছে কি নাই? মূসা নামে মানুষ এলাকার ভিতরে আছে কি নাই? কিন্তু ফেরাউন নামে কোনো লোক আছে সারা পৃথিবীতে? একজন বাড়ি করে দিতে পারবেন? কারণ কি? বলে ফেরাউন চাইছিল ইসলামের এই বাতিকে নিবাইতে। বলে ইসলামের এই বাতিকে নিবানো যাবে না, যারা নিবাইতে আসছে আল্লাহ তাদেরকে নিবাইয়া দিচ্ছে। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমি তো অন্ধ হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলে তুমি কিভাবে অন্ধ হয়ে গেলা? আপনার আমার পয়গম্বরকে হযরত ওয়াক্কাস ডেকে বলে, পয়গম্বর আপনার পিঠ মোবারক থেকে এমন একটা আলো বের হয়ে আসছে রে পয়গম্বর, যে আলোটা আমার চোখের উপর আঘাত লাগার সাথে সাথে আমার চোখের ভিতরে একটা বাড়ি মারছে, সাথে সাথে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস চাবুকটা কোথায়? বলে পয়গম্বর আমার হাতের ভিতরে চাবুকটা আছে। আপনার আমার পয়গম্বর ডেকে বলে, ওয়াক্কাস আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমার চোখ ফিরাইয়া দিবে, তুমি আমার পিঠে আঘাত করবা কিনা বলো। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কান্দে। পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমি আপনাকে আঘাত করতে পারবো না, আপনি আমাকে মাফ করিয়া দেন। আমি আপনাকে আঘাত করতে পারবো না, আপনি আমাকে মাফ করিয়া দেন। পয়গম্বর ডেকে বলেন, না না আমি তোমাকে মাফ করব না। তুমি যদি আমার পিঠের উপর আঘাত করো তাহলে আমি তোমার জন্য দোয়া করে আমি তোমার চোখ ফিরানোর ব্যবস্থা করব। হযরত ওয়াক্কাস বলে, পয়গম্বর আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনার আমার পয়গম্বর বলেন, না না তুমি যদি আমাকে আঘাত না করো, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি অন্ধ হিসাবে দুনিয়াতে থাকবা। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কান্দে। পয়গম্বর ডেকে বলে, কান্নাকাটি করে কোনো লাভ নাই, আমি সমস্ত সাহাবায়ে কেরামের ঋণ পরিশোধ করেছি, আমি তোমার ঋণটাও পরিশোধ করতে চাই। যদি তুমি আমার পিঠের উপর আঘাত করো, আমি
আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তোমার চোখ দুইটা ফিরাইয়া দিবে। আপনার আমার পয়গম্বরের সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে আপনার আমার পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার চোখ দুইটা ভালো করে দেয়, আমি আপনার পিঠের উপরে আঘাত করব। আপনার আমার পয়গম্বর আসমানের দিকে দুইটা হাত তুলিয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের ঋণ আমি পরিশোধ করেছি, হযরত ওয়াক্কাসের ঋণকে আমি পরিশোধ করতে পারি নাই, ওয়াক্কাসকে আমার বাড়িতে নিয়ে আসছি আমি তার ঋণটা পরিশোধ করার জন্য। আপনি ওয়াক্কাসের চোখ দুইটা ফেরত দেন যাতে সে চামড়ার চাবুক দ্বারা আমার পিঠে আঘাত করতে পারে। বলে আল্লাহ রাসূল দোয়া শেষ হতে না হতেই হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস তুমি কি এখন চোখে দেখতেছো? বলে হ্যাঁ পয়গম্বর, আমি চোখে দেখতেছি, আমি আপনার পিঠে আঘাত করতে পারবো না। আপনার আমার পয়গম্বর বলে, না রে ওয়াক্কাস না, তুমি আমার পিঠে আঘাত করবে এই শর্তের ভিত্তিতে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, সুতরাং তোমার হাতে চাবুকটা আছে, আমার পিঠের উপরে আঘাত করো। আপনার আমার পয়গম্বর এই কথা বলার সাথে সাথেই হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্দে। আপনার আমার পয়গম্বর ডেকে বলে, আপনার আমার পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আপনি কি আমাকে মাফ করতে পারেন না? বলে না না, আমি তোমাকে মাফ করতে পারবো না, আমি তোমাকে মাফ করে দিব, তুমি আমার পিঠের উপরে আঘাত করো। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্দে, পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। আপনার আমার পয়গম্বর বলে, না না, আমি তোমাকে মাফ করতে পারবো না, তুমি আমার পিঠে আঘাত করবা, তাহলে আমি তোমাকে মাফ করিয়া দিব। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার চাবুকটা হাতের ভিতরে নিয়া হাত মোবারক কাঁপতেছে, আল্লাহ রাসূলের পিঠের দিকে তাকায়, আবার চাবুকের দিকে তাকায়। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আপনার আবার পয়গম্বরের দিকে যাইতেছে। এই দিকে মসজিদে নববীতে আপনার আবার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর পাগলের মতো একবার এদিকে যায় একবার ওইদিকে দৌড়ায়, আল্লাহর কাছে ডেকে বলে, রে মালিক আপনার পয়গম্বরকে দুনিয়াতে আমি কাউকে ফুলের টুকাও দিতে দেই নাই, আজকে আমি আবু বকর কিভাবে সহ্য করব? আমার পয়গম্বরের শরীর মোবারক থেকে কাপড় সরাইয়া তারপরে আমার পয়গম্বরের গায়ে আঘাত করা হবে। আপনার আমার পয়গম্বরের সাহাবী মসজিদ নববীর ভিতরে ছোট্ট বাচ্চার মতো সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো কান্নাকাটি শুরু করলেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আপনার আমার পয়গম্বরের পিঠ মোবারক যখন দাঁড়ায়া গেলেন, আপনার আমার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে ডেকে বলে, ওয়াক্কাস আমি আর বসে থাকতে পারতেছি না, আমার বড় কষ্ট হইতেছে, তুমি তাড়াতাড়ি আমার পিঠের ভিতরে একটা আঘাত করিয়া দাও, আমি তাড়াতাড়ি তুমি আমাকে আঘাত করলে আমি আমার কাপড়গুলো পরিধান করব। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার পয়গম্বরের পিঠ পর্যন্ত পৌঁছে গেলে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবুকটা ফালায়া আপনার আমার পয়গম্বরের পিঠের উপরে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তটা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বরের মোহরে নবুয়তের ভিতরে চুমা দেওয়ার পর হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের পায়ে পড়ে চোখের পানি ফেলাইয়া কান্দে। পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আসলে আপনি তো আমাকে আঘাত করতে চান নাই, আপনি ঘোড়ার উপরে আঘাত করেছিলেন, কিন্তু ওই আঘাতটা ঘোড়াতে না লাগিয়া আমার পিঠে আঘাতটা লেগেছিল, আমি তো ওই আঘাত আপনাকে আগেই মাফ করে দিয়েছি। বলে, তাহলে তুমি এত বড় ঘটনা কেন ঘটাইলা? হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, পয়গম্বর আমি এমন কোন আমল করতে পারি নাই যে আমলটা আমার পরকালের ভিতরে কাজে আসবে, আমি আল্লাহর কাছে নাজাত পাবো, আমি পরকালের ফিকিরে বড় ব্যস্ত, এজন্য পরকালে যাতে আমি নাজাত পাই এমন একটা বাহানা, এমন একটা উসিলা আমি তালাশ করতেছিলাম। আমার দিলের ভিতরে আসলো এই ঠোঁট দুটো যদি আপনার মোহরে নবুয়তের ভিতরে লাগে, হতে পারে আল্লাহ তাআলা এই উসিলা আমাকে মাফ করিয়া দিবে। আপনার আবার পয়গম্বর হযরত ওয়াক্কাসকে জড়াইয়া ধরিয়া কাঁদে আর বলে, পয়গম্বরের সাহাবী শোনো, হযরত ওয়াক্কাস শোনো, তোমার ঠোঁট দুইটা যেহেতু মোহরে নবুয়তের ভিতরে লাগছে, আল্লাহ তাআলা তোমার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। এজন্য যে কথা অবস্থা হচ্ছে, আমরা পরকালের ফিকির আছে কি নাই?
কথা বলেন, এই মাদ্রাসাগুলো গুরুস্থানগুলো কিসের জন্য? আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য? হ্যাঁ, পরকালের ফিকির আমাদের ভিতরে আছে বিদায় আমরা এখনো পর্যন্ত মাহফিলে বসা আছি। কি বলেন? পাশেই গুরুস্থান, গুরুস্থানের উদ্যোগেই এই মাহফিল। সুতরাং ওই গুরুস্থানে যাওয়া লাগবে কি লাগবে না? বলে লাগবে কি লাগবে না? একদিন আপনি আর আমি থাকবো না, কিন্তু এই মাদ্রাসা থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? এক শ্রমিককে মালিক পাঠাইছে যে তুমি বাজার থেকে কিছু ফলমূল কিনা নিয়ে আসো। রাস্তায় গিয়ে দেখে কালেকশন হইতেছে। কি হইতেছে? কালেকশন হইতেছে। ওই হুজুর বলতেছে যে গরিব একজন মানুষ, তাকে যে ব্যক্তি সাহায্য করবে আমি তার জন্য 4টা দোয়া করবো। কয়টা দোয়া? কয়টা দোয়া? 4টা দোয়া। সে চিন্তা করে আমার কাছে টাকা আছে 4000। কয় হাজার? 4000 টাকা আছে। সুতরাং আমি যদি এই টাকা গইলে দিয়া দিই, আমি ফল কিনবো কিভাবে? মালিকের সামনে দাঁড়াবো কিভাবে? কিন্তু বারবার ওই হুজুর বলতেছেন যে ব্যক্তি এই গরিবকে সাহায্য করবা তার জন্য দোয়া করবো। কয়টা? 4টা। বলে হুজুর আমি দান করব। বলে তুমি যদি দান করো আমি তোমার জন্য দোয়া করবো। কয়টা? 4টা। বলে হুজুর কি কি দোয়া করবেন শুনান দেখি। বলে 1 নম্বর দোয়া করব যে আল্লাহ তাআলা তোমার এই দানের বদলা দুনিয়াতেই যাতে দিয়া দেয়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বল। এই দানের বদলা আল্লাহ তাআলা যাতে তোমাকে কি দিয়ে দেয়? দুনিয়াতেই দিয়া দেয়। 2 নম্বর দোয়া হচ্ছে বলে তুমি তো গোলাম, তোমার মনিব যাতে তোমাকে আজাদ করে দেয়। বলে 3 নম্বর দোয়া চাই আমার মনিব যাতে তওবা করে। বলে আমি তোমার জন্য দোয়া করব, তোমার মনিবের জন্য দোয়া করব, তোমার মনিবকে যাতে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করে। বলে চতুর্থ নম্বর হুজুর দোয়া করে আল্লাহ তাআলা যাতে আপনাকে আমাকে এই মজলিসে যারা আছে সবাইকে আল্লাহ মাফ করে দেন। হুজুর দোয়া করেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। এই গোলাম যখন বাড়িতে গেলেন ফল কিনছে। কথা বলে ফল কিনছে। মনিব তোর আগে ফায়ার। বলে হ্যাঁ মনিব, আমি ফল কিনতে পাই নাই, 4000 টাকা আমি এক গরিবকে দান করছি, এজন্য হুজুর আমার জন্য 4টা দোয়া করছে। বলে কি দোয়া? বলে 1 নম্বর দোয়া চাইছিলাম এই 4000 টাকার বদলা যাতে দুনিয়াতে পাই। মনিব পকেটে 4000 টাকা বের করে বললেন এই যে নেই 4000 টাকা। পাইছে কি ভাই নাই? বলে দ্বিতীয় কোন দোয়া করছিলা? বলে আমি যাতে আপনার গোলামের থেকে মুক্তি পাই। বলে যা আমি তোকে আজাদ করে দিলাম। বলে তৃতীয় দোয়া? বলে তৃতীয় দোয়া করাইছিলাম যে আল্লাহ তাআলা যাতে আপনাকে তওবা করার তৌফিক দান করে। আপনি মদ পান করেন, নামাজ কালাম পড়েন না, বলে আমি তওবা করলাম আর কোনোদিন মদ পান করব। আর একটা দোয়া আছে কি নাই? আরেকটা দোয়া আছে কি নাই? বলে চতুর্থ দোয়া কি করছিলাম? বলে চতুর্থ দোয়া করছিলাম আল্লাহ তাআলা যাতে আপনাকে আমাকে ওই মজলিসে যারা বসা ছিল সবাইকে আল্লাহ মাফ করে দেয়। বলে এটা আমার সাধ্যের বাইরে, এটা আমার সাধ্যের বাইরে। এটা কার কাম? আসতে বলেন কার কাম?